গুড মর্নিং এভরিওয়ান। দেখতে পাচ্ছ সকাল সকাল এখন কুকারের সিটি পড়ছে। সকাল হয়ে গেছে, এখন বাজে 6:10। আজকে অবশ্যই আর এক্সাম আছে। আজকে হলো ইভিএস। আমি সকালে উঠে পড়েছি। কাল রাতে একদমই ভালো মতো ঘুম হয়নি, জানি না কেন, একটু গরমও লাগছিল। আর বাইরে দেখো পুরো অন্ধকার, একদম ঘুটঘুট করছে, এই দেখো। আর কালকে তো বৃন্দাও আসেনি, সারাদিন সব কাজকর্ম করতে হয়েছে, মামনিও আসে না। চলো চলে এখন বসেছি একটু ছোলা, কারণ আজকে আমার অফিসে ওমেন্স ডে সেলিব্রেশন আছে, তো কিছু ট্র্যাডিশনাল ওয়্যার পরতে হবে। দেখি কি পরি, হাতের কাছে যা পাবো পরে চলে যাবো, যেটা কমফোর্টেবল। অফিসে কাজকর্ম করতে হবে, এমন না যে কাজ করতে হবে না। তো চলো তাহলে তাড়াতাড়ি তাহলে এই ছোলার তরকারিটা বানিয়ে ফেলি। এখন আমি দিয়ে দিচ্ছি, দেখো, সানরাইজের পিওর রেস্টুরেন্ট ম্যাজিক। এটা আমি কলকাতা থেকে এনেছিলাম। এটা কিন্তু বেশ ভালো একটা টেস্ট। আমার কাছে ছোলের কোনো মশলা নেই, আমি এটাই দিচ্ছি। এখানে দেখো অবিশ্বরা চলে গেছে স্কুলে, ওকে দিয়ে এলাম। আর এখন এখানে বৃন্দার কাজ করছে, চলে এসছে। আর এখানে দেখো সকালটা বেশ সুন্দর হয়ে আছে, মেঘলা হয়ে আছে, আর বেশ ভালো লাগছে। তো এখন আমি হব রেডি অফিসের জন্যে। এই দেখো ওমেন্স ডের জন্য আমি একদম সেজে ফেলেছি। আমি পরেছি একটা সুন্দর চুড়িদার। শাড়ি টাড়ি পরতে আর ইচ্ছে করছে না এখন, এই জন্য আমি চুড়িদারই পরে নিয়েছি। তো এই দেখো একটা ম্যাচিং ইয়াররিং পরেছি, ঘড়ি পরেছি। তো চলো তাহলে এখন বেরোই তাহলে অফিসের জন্যে। তো চলো তারপর ব্লগটাকে কন্টিনিউ করছি। দেখো আমি বেরিয়ে পড়েছি, আর এখানে প্রচণ্ড জাম। মানে আমার বাড়ির সামনে থেকে এত জাম হবে আমি কল্পনা করতে পারছি না। একটা অটো, একটা ক্যাব, আমি কিছু পাচ্ছি না আজকে এথনিক ওয়্যার, আর এরকম অবস্থা। এই দেখো পুরো জাম, কোনো কেউ অ্যাকসেপ্ট করছে না। সবাই বলছে যে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড জাম। তো ব্যাঙ্গালোরের এটা একটা খুব ডিমেরিটস। আমি জানি না এর কী অবস্থা হবে ভবিষ্যতে। মানে এই রাস্তাটা সারজাপুর মেন রোড ইজ কমপ্লিটলি চোকড। মানে শুধু মানে বলে বোঝাতে পারবো না কী অবস্থাটা হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। ফাইনালি একটা ক্যাব পাওয়া গেছে র্যাপিডোতে, তো সেটাই এসছে। তো চলো তাহলে এখন রওনা দিই, কিন্তু কতক্ষণে পৌঁছবো তার কোনো আইডিয়া নেই, কারণ প্রচণ্ড ভিড়, রাস্তা একদম নড়ছে না। যিনি ড্রাইভার তিনি বললেন সাংঘাতিক ভিড় আগে মতলানুর ক্রস আর ওই সব সারজাপুর মেন রোডের মেন জায়গাগুলোতে। তো দেখা যাক, এখন আরামসে একটু ঘুমিয়ে নিই বরঞ্চ। তো এখানে চলছে আমাদের নারী দিবসের সেলিব্রেশন। তো আমাদের যে ভার্টিক্যালটা আছে সেখানে সবাই আমরা
সেলিব্রেট করছি। একটা কেক কাটা হবে এবং সাথে আছে প্রচুর প্রচুর স্ন্যাক্স, খাবার দাবার এবং গিফটসও দিয়েছে। আমাদের একটা করে কফি মাগ দেওয়া হয়েছে। তো অফিস থেকে ফেরার পথে আমি ঢুকে পড়েছি সন্তোষ হাই মার্টে। এখানে আমি নিয়ে নিলাম হচ্ছে হার্বাল কালার। আমাদের সামনে হোলি আছে, হোলির জন্য রং কেনা হয়ে গেছে। আর এই দেখো একটা নতুন ফ্রাইং প্যান নিলাম, এটা প্রেস্টিজের, এটা বেশ ভালো লাগলো। আর সাথে একটা বড় একটা সেলোটেপ, এই সেলোটেপটা সত্যি খুব কাজে লাগে টুকটাক এদিক ওদিক চিটকাতে কিছু। আর এই সন্তোষে তো মোটামুটি সবই পাওয়া যায়, তো যাবতীয় যা লাগে আমি টুক করে এখানেই চলে আসি। গুড মর্নিং, আজকে হলো একটা নতুন দিন। তো পরের দিন আজকে দেখো সকাল সকাল একদম পুজো দেওয়া হয়ে গেছে আমার। আজকে অভিষরা ঘরে আছে, ওর একদিন ছুটি আর একদিন এক্সাম, এরমভাবে চলছে, ফাইনাল এক্সাম হচ্ছে। আর একদম ঘর দর ক্লিন হয়ে গেছে। এখন আমি সব কিছু করে আমি অফিসে বসবো। আজকে আমার ওয়ার্ক ফ্রম হোম, কারণ আজকে অভিজিৎ অফিসে গেছে আর অভিষরা এখানে ছবি টবি আঁকছে আর এখানে আমাদের সকলের মহাগুরুকে দেখছে। ডান্স, বাংলা ডান্স শুরু হয়েছে, নতুন সিজন, সেটাই ওর বেশ, ওর তো এমনি তো নাচে বেশ ভালোই লাগে ওর দেখতে, সেটাই দেখছে। আর আমাদের মহাগুরু এখানে রয়েছে। তো চলো তাহলে আজকের দিনটা টুকটাক যা করেছি সেগুলো তোমাদেরকে শেয়ার করি। ও দেখো আমি আর মাম্মা মিলে কোথায় এসছি, তো আমরা এখন বেসমেন্টে এসছি হলো স্টিকার, গাড়িতে স্টিকার লাগাতে। কন্টেন্ট ক্রিয়েটার এসছে এখানে, আর স্টিকারগুলো কই রেখেছে জানি না। তো চলো আগে দেখা যাক। তো এখন দেখতে পাচ্ছ মাম্মা অলরেডি শুরু করে দিয়েছে স্টিকার লাগানো। তো একবার দেখি, আমাদের দেখিয়ে দিই। এখন এখানে লাগিয়েছে, তো পিছনে একটা অলরেডি লাগানো শেষ, তো ঢাকাই। তো এইরকম ওখানে এখন আলো নেই, যাই জন্য তোমরা দেখতে পারবে না, পরে ভিডিওতে দেখাবো। তো দেখো এখন মাম্মা এখন এই স্টিকারগুলো কাটছে ভেতরে, তো আবার কোন একটা জায়গায় লাগাবে। তো আমি তোমাকে এখনই শেয়ার করছি। তো দেখো আমি বেসমেন্টে দাঁড়িয়ে দেখছিলাম, আর আমি এখনই একটু গাড়িতে বসে গেম খেলছিলাম। তো এখন আমি মাম্মার কাছে দাঁড়িয়ে আছি হলো স্টিকার দেখার জন্য, আর কালকে আমার ডাট পড়ে আছি। তো এখন দেখো আমি বাইকের সামনে দাঁড়িয়ে আছি, আমি একটু এখানে দাঁড়িয়ে আছি। তো আমি তোমাকে দেখাচ্ছি। এখন আমার মা এখানে স্টিকারটা লাগিয়ে দিয়েছে, আর পিছনে আর একটা লাগাচ্ছে। তো আমার মা দেখিয়ে দিল, বিকজ আমি উঠতে পারছিলাম না। তো এখন আরো স্টিকার বাকি আছে, ওটা কালকে লাগাবে আই থিঙ্ক। তো আজকেও সব লাগিয়ে দিতে পারে। তো চলো ভিডিওটাকে দেখতে চলো। আর আজকে আমি এই ব্লগটাকে এখানে শেষ করছি। বাই বাই।